জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন তাও। 31টি আসনে বিবেচনাধীনের তুলনায় জয়ের ব্যবধান কম, এসআইআর মামলায় উল্লেখ তৃণমূলের। কি বলল সুপ্রিম কোর্ট। পুরসভার নিয়োগ দুর্নীতিতে বড় মোড়, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার 3 শার্পশুটার। শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি, ভাতা পেতে পূরণ করতে হবে এই 6টি শর্ত। 1 জুন থেকে রাজ্যে চালু অন্নপূর্ণা ভান্ডার, বিধায়কদের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি জানালেন শুভেন্দু। শুভেন্দুর মন্ত্রিসভায় শুরু দপ্তর বন্টন, এক নজরে দেখে নিন কোন দায়িত্বে দিলীপ অগ্নিমিত্রারা। 28 কোটির দুর্নীতির নেপথ্যে তৃণমূলের আতাউর, পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন। সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দপ্তরেও, পদত্যাগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসির চেয়ারম্যান। অটো টোটো স্ট্যান্ড থেকে টাকা তোলা, সিন্ডিকেট রাজ বন্ধ, প্রথম বৈঠকেই দলের বিধায়কদের নির্দেশ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কি রয়েছে ঘোষণায়। আইপ্যাকের 20 দিনের ছুটি শেষ হলো না, সোমবারও তালাবন্ধ সল্টলেকের দপ্তর। উদ্বিগ্ন কর্মীরা, বার্তা পাননি কর্তৃপক্ষের তরফে। 8 গ্রাম সোনা থেকে 25 লাখের বিমা, বিজয়ের 8 প্রতিশ্রুতিতে দক্ষিণ ভারতে তোলপাড়। পেট্রোল ডিজেল সোনা নিয়ে মোদির বড় সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট ট্রাম্পের। প্রথম দিনই বিজেপি সরকার যে বড় সিদ্ধান্ত নিল, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ মে মাসেই, কোথায় কিভাবে পাওয়া যাবে ফর্ম রইল বড় আপডেট। সিইও মনোজ আগরওয়ালে এবার রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন, তার পরপরই বিজ্ঞপ্তি জারি। ভবানীপুরের সেই রিটার্নিং অফিসারকে এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়োগ, শুভেন্দুর শপথ নেওয়ার পরদিনই 10 রদবদল। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। যুবশক্তি কার্ডে মেয়েরা আলাদা সুবিধা পাবে, লক্ষ্মীর ভান্ডার বাদ, মহিলাদের নিয়ে নয়া প্ল্যান বিজেপির। ঢুকেই সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দুর, এবার চাকরি যাবে এদের। বিজয় মিছিলে অনুপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো অসুস্থতার খবর। রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে গরুর হাট, শুভেন্দুর প্রথম ক্যাবিনেট বৈঠকে কি বড় ঘোষণা, কাঁপছে পাচারকারীরা। অন্তত 1 বছর সোনা কিনবেন না, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদীর। ওয়ার্ক ফ্রম হোম, পেট্রোল ডিজেল খরচ কমানোয় জোর। 1 বছর ধরে আটকে রাখা হয়েছিল জনগণনা, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। কারা দায়ী খুঁজে বের করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বকেয়া ডিএ পে কমিশন নিয়ে কি সিদ্ধান্ত, নবান্ন থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কুণালের, অভিনন্দনের তালিকায় শোভনদেব, অসীমা থাকলেও বাদ নয় না। শিক্ষার নামে বেআইনি কার্যকলাপ, দায়িত্ব থেকেই অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরামের। কাউকে উপমুখ্যমন্ত্রী করল না বিজেপি, মন্ত্রিসভার বৈঠকের পর দিলীপ নিষিদ্ধদের দপ্তর বন্টন করলেন শুভেন্দু। চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু থেকে জনগণনা নির্দেশ কার্যকর। কি সিদ্ধান্ত শুভেন্দুর মন্ত্রিসভার। মেয়েরা পাবেন 3000, কৃষকরা 9000, নবান্নে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। ঝড়ের গতিতে ভাইরাল আপডেট। বর্ডারে এলে কেটে পুঁতে দেব, ওপার বাংলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি, তোলপাড় 2 দেশ। মিতালি বাগের বাড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে সরকারি সামগ্রী চুরির অভিযোগে সরব বিজেপি। বিতর্কিত মন্তব্যের জন্য মামলা, জামিন নিতে ত্রিপুরা এলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। টাকা না দিলে খুনের হুমকি, দিনের পর দিন ব্ল্যাকমেল, তোলাবাজির অভিযোগ বেলঘড়িয়ার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিষেকের নিরাপত্তায় আরও কোপ, Z+ আর নয়, সাংসদ হিসাবে যেটুকু পাওয়ার সেটুকুই থাকবে। মোথাবাড়ির ঘটনায় 2 মাসের মধ্যে এনআইএকে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। তৃণমূলের কার্যালয়ের ওপরে বস্তা ভর্তি আগ্নেয়াস্ত্র বোমা, কি চলছে আরামবাগে। বিরোধী এমএলএদের নিয়েই কাজ করতে হবে, বিজেপি বিধায়কদের বুঝিয়ে দিলেন শুভেন্দু। মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে তাণ্ডব, ধারালো অস্ত্র হাতে প্রাণনাশের হুমকি, দুর্গাপুরে নজিরবিহীন কাণ্ড।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। রাজ্যে যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্ববর্তী তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও তা পাবেন, তবে কারা পাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, মৃত বা ভারতীয় নন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। সোমবার শুভেন্দু বলেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপরে তিনি বলেন, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়ও আমরা বলেছি সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এরপরে শুভেন্দু বলেন, পোর্টালগুলি আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলে। তার কথায় সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। বিধানসভা ভোটের আগে প্রচার পর্বে তৃণমূল বারবার দাবি করেছে, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বেই জানিয়ে দিয়েছিল সেরকম হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়েই সংকল্পপত্র প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন 50,000 টাকা কন্যাশ্রীর পাল্টা দেওয়া হবে। এবার ক্ষমতায় এসে শুভেন্দুর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন, ওই সব সুবিধা বন্ধ হচ্ছে না, তবে যারা ভারতীয় নন তারা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে তিনি অনুপ্রবেশকারীদের দিকেই ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রীর জন্য জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, PM শ্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বল যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ভোটের ফল প্রকাশের পর সোমবারই ছিল SIR মামলার প্রথম শুনানি। সেই শুনানিতে নাম বাদ এবং বিবেচনাধীন ভোটারদের বিষয় উল্লেখ করল তৃণমূল। বিধানসভা নির্বাচনে এমন অনেক আসনই আছে যেখানে SIR প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির সময় 31টি আসনের কথা উল্লেখ করে এমনই দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, SIR প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। অনেক জায়গায় বিবেচনাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি হয়নি, যার প্রভাব পড়েছে ভোটে। আদালতে জানালো তৃণমূল। তবে সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয়ে নিয়ে কোনো নির্দেশ দেয়নি। আদালতের বক্তব্য, SIR এর কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে। এমন বিষয় জানাতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পর্বে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, অনেক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। SIR প্রক্রিয়ায় 27 লক্ষের বেশি নাম বিবেচনাধীন তালিকায় বাদ গিয়েছে। ওই নাম বাদ রেখেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। পালাবদল হয়েছে সরকারে। ভোটের ফল প্রকাশের পর সোমবারে ছিল SIR মামলার প্রথম শুনানি। সেই শুনানিতে নাম বাদ এবং বিবেচনাধীন ভোটারদের বিষয় উল্লেখ করল তৃণমূল। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, আমি 31টি আসনের উদাহরণ দেখাতে পারি যেখানে নাম বাদের তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। তৃণমূলের এক প্রার্থী 862 ভোটে হেরেছেন, আর সেখানে 5,000-এরও বেশি ভোটার এখনও বিচারাধীন। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, এইসব বিষয়ে প্রভাব ফেলেছে নির্বাচনে। কল্যাণ আরও বলেন, এবারের নির্বাচনে জয় পরাজয়ের মোট ব্যবধান তুলনায় বিচারাধীন আবেদন বেশি। উল্লেখ্য, SIR এর বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। ট্রাইব্যুনাল নথি যাচাই করে সংশ্লিষ্ট ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রাক্তন বিচারপতিদের নিয়ে সেই ট্রাইব্যুনাল তৈরি করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তবে ট্রাইব্যুনালে থাকা প্রাক্তন বিচারপতিদের মধ্যে কয়েকজন সরে দাঁড়িয়েছিলেন। শীর্ষ আদালতে সোমবার সেই বিষয়টি উল্লেখ করেন কল্যাণ। তা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ওই বিষয়ে আমরা কি করতে পারি? কাউকে তো কাজ করতে বাধ্য করতে পারি না। বিচারাধীন বিষয় নিয়ে তৃণমূলের আবেদন প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচনের ফলাফলে বাস্তবিক
ভাবে প্রভাব পড়েছে এমন কিছু বলতে চাইলে অতিরিক্ত আবেদন করে মামলা করুন। প্রধান বিচারপতি বলেন, এর মধ্যে আমরা কিছু তথ্য সংগ্রহ করব। তৃণমূলের আরেক আইনজীবী মেনকা গোস্বামী আদালতে বলেন, এমন একটা ধারণা তৈরি হয়েছে যে এখন এই মামলাগুলির নিষ্পত্তি হতে 4 বছরেরও বেশি সময় লাগবে। তবে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনো কিছু জানায়নি। বিচারপতি বাগচি বলেন, বহু আবেদন এখনও বিচারাধীন, সেই কারণে হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্টের অপেক্ষায় রয়েছি এবং জানতে চাইছি কত সময়ের মধ্যে এই বিষয়গুলির নিষ্পত্তি হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী কোনো নির্দেশ দেওয়া হবে বলে জানায় শীর্ষ আদালত। নির্বাচনের কমিশনের পক্ষের আইনজীবী সোমবারের শুনানিতে বলেন, ভোট মিটে গিয়েছে, তাই এখন একমাত্র উপায় হলো নির্বাচন পিটিশন দায়ের করা। যদি এসআইআর নিয়ে কোনো বক্তব্য থাকে সেটি আদালতকে জানানোর কথাও বলেন কমিশনের আইনজীবী। তার বক্তব্যের ভিত্তিতে কল্যাণ জানান, নির্বাচন পিটিশন করতে তাদের কোনো আপত্তি নেই, তবে সেই আবেদনের শুনানিতে যেন এসআইআরকে বিবেচনা করা হয়। আরজি কল্যাণের, যদিও সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। সপ্তাহের প্রথম দিনেই টানা জেরার পরে ইডির হাতে গ্রেপ্তার হলেন বিধাননগরের দাদা সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল, কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে যাওয়ার পরে বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির জালে বিধাননগরের চালক পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত বছরও সুজিত বসুর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ ছিল, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই বারংবার তাকে তলব করা হয়েছিল। তবে এবার ইডির দাবি, তার বিরুদ্ধে বেশ কিছু অকাঠ্য তথ্য ও নথি হাতে এসছে, যার ভিত্তিতেই এই গ্রেপ্তারি। সিজিওতে দিনভর নাটক। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন প্রাক্তন মন্ত্রী। সেখানে দফায় দফায় জেরা করা হয় তাকে। সূত্রের খবর, নিয়োগের তালিকা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ প্রসঙ্গে দীর্ঘ কয়েক ঘন্টা জেরার পর সন্দেহ দিকে তাকে গ্রেপ্তার করে ইডি। তৃণমূলের শিবিরে অস্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রথম সারির তৃণমূল নেতারা জেল হেফাজত থেকে বেরিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সুজিত বসুর। বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্যে কোণঠাসা তৃণমূল। এই অবস্থায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুজিত বসুর গ্রেপ্তারি জোড়াফল শিবিরের জন্য যে বড় ধাক্কা তা বলাই বাহুল্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই নবান্নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই এই হাই প্রোফাইল গ্রেপ্তারি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বিগ ব্রেক। গ্রেপ্তার করা হলো 3 জনকে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জন শার্প শুটারকে। গ্রেপ্তার করে সিআইডি। গতকাল রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিয়ে আসা হয়েছে কলকাতায়। রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে ধৃতদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় আসার পরেই হামলা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের উপরে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই 6ই মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকে পরপর 4টি গুলি করা হয়। বুকে হাতে গুলি লাগে চন্দ্রনাথের। এরপরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চন্দ্রনাথ হত্যার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। গতকালই তাদের হাতে বড় ক্লু এসেছিল। জানা গিয়েছিল, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশে পৌঁছান। গতকালই অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। খুনের পর অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল ওখানে। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানায়, চেষ্টা করেছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল, কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে 3000 টাকা করে ভাতা পাবেন, যা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। তবে এই সুবিধা পেতে হলে 25 থেকে 60 বছর বয়স, নির্দিষ্ট ধারাবাহিক আয় এবং স্থায়ী বাসিন্দা হওয়া সহ সরকারের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। মাসে মহিলারা এই ভাতা হিসাবে পাবেন 3000 করে। আগে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে মিলত 1500 করে, এবার থেকে মিলবে দ্বিগুণ। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নিয়ে বিভিন্ন জল্পনা শোনা গিয়েছিল বিভিন্ন জটিলতার কথাও। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নয়া পদক্ষেপ নিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। জানা যাচ্ছে, শীঘ্রই শুরু হবে আবেদন। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত। সরকারের প্রায় 10টি শর্ত পূরণেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000। এক ঝলকে দেখে নিন কী কী শর্ত মানতে হবে। বয়সের সময়সীমা।
অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তেমনি এই বাংলার স্থায়ী বাসিন্দা হলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। রেশন কার্ড জানা যাচ্ছে আবেদন করতে হলে থাকতে হবে বৈধ রেশন কার্ড, তা না হলে বাতিল হয়ে যেতে পারে আবেদন। বয়সের সীমা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তেমনি এই বাংলার স্থায়ী বাসিন্দা হলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। রেশন কার্ড জানা যাচ্ছে আবেদন করতে হলে থাকতে হবে বৈধ রেশন কার্ড, তা না হলে বাতিল হয়ে যেতে পারে আবেদন। ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারীর নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকতে হবে, তা না হলে মিলবে না ভাতা। আধার কার্ড আবেদনকারীদের নিজের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। ফর্মে সঠিকভাবে আপনার আধার নম্বর লিখুন, সেই সঙ্গে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত করুন, তবেই মিলবে ভাতা। প্রয়োজনীয় নথি রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, আয়ের শংসাপত্র, বাসভবনের প্রমাণপত্র, মোবাইল নম্বর জমা দিতে হবে। তাই দেরি না করে আবেদন করুন। এই সকল আবেদন জমা পড়ার পর তা সরাসরি যাচাই বাছাই হবে। সব কিছু ঠিক থাকলে মিলবে 3000 করে ভাতা। রাজ্যের মহিলারা এবার 3000 করে পাবেন। আগামী 1 জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এদিন রাজ্যে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এই অন্নপূর্ণা ভাণ্ডারকেই ভোট প্রচারে অস্ত্র করেছিল বিজেপি। এই প্রকল্পে মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এদিন নবান্ন সভা করে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কিনা, প্রকল্পের টাকা পাওয়ার মাপকাঠি কী হবে, সে বিষয়ে এই দিনের বৈঠকে বিশদে জানানো হয়নি। তবে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে মৃত অথবা এ রাজ্যের বাসিন্দা নন এমন কোনো নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। প্রসঙ্গত আজই মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পরিবর্তন কোনো সরকারের আমলে চালু হওয়া কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে পুরনো প্রকল্পগুলো নিজস্ব নামেই চালু থাকবে কিনা সেগুলো নতুন প্রকল্পের মধ্যে মিশিয়ে দেওয়া হবে তা স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতোই স্বাস্থ্যসাথী যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক উপভোক্তার মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আয়ুষ্মান ভারতের মতো যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু নেই সেই সমস্ত প্রকল্প চালু করা হবে। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলার প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ মোট 5 জন। কিন্তু তখন দপ্তর বন্টন হয়নি। সোমবার থেকে শুরু হলো শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দপ্তর বন্টন। এক নজরে দেখে নিন কোন দায়িত্বে দিলীপ, অগ্নিমিত্রারা। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ, দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড, এডুকেশন। 26শে বিধানসভা ভোটে 15 বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটেছে। তৃণমূলের হাত থেকে ক্ষমতা গিয়েছে বিজেপির কাছে। রাজ্যের দায়িত্বে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন তিনি। এদিনই শুরু হয়েছে দপ্তর বন্টন প্রক্রিয়া। তৃণমূল সরকারের শেষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়ন গুহ। বিজেপি সরকারের সেই দায়িত্বে উদয়নের চির প্রতিদ্বন্দ্বী নিশীথ প্রামাণিক। রেশন দুর্নীতিকে কেন্দ্র করে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল তৃণমূল সরকারের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরবর্তীতে সেই দায়িত্ব পেয়েছিলেন রথিন ঘোষ। এবার খাদ্য দপ্তরের ভার পেলেন মতুয়া সমাজের প্রতিনিধি অশোক কীর্তনিয়া। 26শে নির্বাচনে রেজিনগর ও নওদা 2 আসন থেকে জয়ের পরেই বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে তালা লাগিয়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নতুন বিধায়ক হুমায়ুন কবির। তার অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে পাড়ায় সমাধান কর্মসূচিতে 28 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির নেতৃত্বে এই বেনিয়ম হয়েছে বলে দাবি তুলে অফিসে তালা লাগালেন হুমায়ুন কবির। এই দুর্নীতির জন্য রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানকে নিশানা করেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পঞ্চায়েত সমিতির এই কাজের কোনো বকেয়া বিল পরিশোধ করা যাবে না। সেই কারণে তিনি অফিসে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যাচ্ছেন। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির
পদাধিকারীরা যাতে কোনোভাবে অফিসে ঢুকতে না পারেন সেই কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। সোমবার হুমায়ুনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ও বিডিও অফিস চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে তিনি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেন। হুমায়ুন বলেন, গরিব মানুষদের পাট্টা দেওয়ার জন্য 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে 70 লক্ষ টাকার মাটি বিক্রি করেছেন শক্তিপুর থানার ওসি। সেই টাকা সম্পূর্ণ তার পকেটেই গিয়েছে। এই দুটি বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।